তাহারাত তানি আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুনাহ হবে না। তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয়, ড্রেন ইত্যাদি নয়, খুব নোংরা জায়গা নয়, সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি। আবার প্রতিনিয়ত তো আর খুঁজে বের করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি। একসাথে হইলে পরে কোনো মাটির নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম, সেই কাজটি আমরা করতে পারি। মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়, এটা মানবতার অপমান। যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু, সেটা চুল হোক অন্য কিছু হোক, এগুলো বিক্রি করে এটা জায়েজ নয়। কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন, ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি? ফরজ গোসলের উত্তম পদ্ধতি, সুন্নাহসম্মত পদ্ধতি, সেটাই উত্তম পদ্ধতি। আর সুন্নাহসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি 2 হাতের কবজি 3 বার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে 3 বার ঠিক অজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে অজু করবেন। শুধুমাত্র অজুর যে পাও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন। গোসল করে আপনি ওয়াশরুম থেকে বের আসার সময় পাও টাকনো পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে এটি হলো সুন্নাহসম্মত গোসল, অর্থাৎ অজু এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে। আর এই নিয়মের ব্যত্যয় করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাহসম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সওয়াব পাবেন না।